কন্ডম দিয়ে কি করে দেখছেন? এই যে রসগোল্লা বেগে এই ভিতরে লোক আছে তো আমি কৃষি কাজ করতে আসছি স্যার, আমাদের ঘরের ভিতরে মাল আছে কিন্তু। হ্যাঁ বাইরে না না, সত্য কথা বলতেছি, আমরা পেটের দুঃখে এসব কাজ করি। জায়গাটা করতে লাইছি আইসি ওয়েডিং করতে জায়গা নিছি কাজে আইছি ভাই। দেখছেন ঢুকে এলাম রসগোল্লা। হ্যাঁ কিসলিও জাতীয় কাজ ব্যবহার হয়। ওই দোকান থেকে মহিলা আছে, মহিলারা নিয়ে আসেন। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার স্বামী নাই। ওরে বাবা, মহিলা দি ও মানে পার্মানেন্টলি থাকি নেই। আমি প্রায় 1 মাস। ওর দোকান থেকে সবাই নিয়ে যায়। আমি এসে দোকানে নতুন 2 সপ্তাহ আইছি। না না, সত্য কথা বলতেছি, আমরা পেটের দুঃখে এসব কাজ করি, যেটা সত্য কথা। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার স্বামী নাই। ঠিক আছে, আমার স্বামী আছে জেলখানায় কুষ্টিয়া। আমার বিয়ে হয়েছিল হলো চাঁপাইনবাবগঞ্জ। আমার একটা বাচ্চা আছে, কিন্তু মেয়েটা খুব ছোট। আমি প্রায় 1 মাস। মিথ্যা কথা বলে লাভ নাই। কাজে আইছি ভাই, আমার বুধে আটটা রাখছে, আমি কাজ করতে আসছি এখানে। আমি ওই পাশে ওয়াশরুমে ঢুকছি, বাইরে হইতেছে আমার ধরে রাখছে শুধু শুধু। আমি কাজে আসছি এখানে, আমি কালকে আইছি এখানে কাজ করতে। রাতে বেচা, কালকে আসছি বেচা হইতে পারি না, ঢালাইতে ছিলাম 50 টাকা দিয়ে। এখন বাইরে হইতেছি, সেখান থেকে আমার ধরে নিয়ে আসছে। জায়গাটা করতে লাইছি আইসি ওয়েডিং করতে জায়গা নিছি আপনি তো এখানে কাস্টমার ম্যানেজমেন্ট করতেছিলেন সব। না আমি বললাম না যে এই জায়গায় ডিস্টার্ব করা, আমি তো আমরা তো না, আমি আর ডিস্টার্ব দিলাম যে এই জায়গায় ডিস্টার্ব গেল কেন, তাহলে আমার ব্যাগ ট্যাগ নিয়ে করতে না। আমি 1 মাস যাবো এখানে আছি। আমি এস্টাবলিশ হিসেবে আসা, ম্যানেজার নামে এস্টাবলিশ, মালিকের নাম তো আমি যাই না, সকালের দিকে আসা। না, এখানে যারা বিক্রি না হতে পারে তারা রাতে থাকে। এখানে দেখা যাচ্ছে যে অনৈতিক কর্মকাণ্ডে যারা এসেছিলেন, এই যে নারীর এক ব্লাউজ, তিনি কিন্তু সেটিও পরার সময় পাননি। এই প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কিন্তু মূলত তারা এইখান থেকে পালিয়ে যায়। এই যে ভিতরে আরো লোক রয়েছে। এই ভিতরে লোক আছে তো ভাই খুলো, বাইসে যাবা, না খুললে বাইসে যাবা, খুলো খুলো। ওই আমার 600 টাকার স্যান্ডেল ছিঁড়ে যাবি কোলা। এখানে পুলিশের গ্রুপ আছে, ওখানে ধরে একটা মানুষ। এই ভিতরে এগুলো সব জাল আছে। এই যে ভিতরে আমি কাজে আছি এখানে, ভিতরে বসেন, ধরে নিয়ে আসছি কাজে। ভিতরে লোক আছে, ভিতরে লোক আছে। হ্যাঁ, এটা কোন ভিতরে লোক আছে? ওই যে ভাই ভিতরটা খোলো। হ্যাঁ বাইরে দরজা ভাঙো কিন্তু খোলো। বাইরে 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 হ্যাঁ, সব লোক এর ভিতরে। কেডা কেডা? এই সব এই লাইট অফ। এই সব লোক একদম গান গাই কথা। এই কালাপুর কালাপুর এই কালা গাড়িটা দেখে রাখছি শিকার হয়ে যাবে। অনলাইনে যাওয়ার ফোন দেশ করে না। কিসলিও জাতীয় কাজ ব্যবহার হয়। যেটা দোষী না ভাই, ওই দোকান থেকে মহিলা আছে, মহিলারা নিয়ে আসেন। ওই যে ওই দোকানে মহিলার দোকান, নাহলে দোকানে না পাইলে মহিলা, ওই দোকানের মহিলারা নিয়ে আসবেন। দোকানের মহিলা ওখান করে। এই যে ব্যাগ খুলতেছি, আপনারা দেখেন, এই মহিলা ব্যাগ ধুয়ে পলাইছেন। এর ভিতরে পার্স আছে, ব্লুটুথ আছে, আর এই কন্ডম আছে। কন্ডম দিয়ে কি করে দেখছেন? এই যে রসগোল্লা বেগে রসগোল্লা দেখছেন ঢুকে এলাম রসগোল্লা। হ্যাঁ ডিলার মনে হয় ওর দোকান থেকে সবাই নিয়ে যায়, ওর দোকান থেকে সব নিয়ে যায়। কি ড্রিঙ্কসিং আপনি কি এগুলো বিক্রি করেন? হ্যাঁ, আরো কয়েক ধরনের আছে। এগুলো বিক্রি করেন? কথা বলে শেখে দিন। আমি এসে দোকানে নতুন 2 সপ্তাহ আইছি। ওরা আগে 2 সপ্তাহ আসছে। এগুলো বিক্রি করেন কি করেন না? কৃষাণ হাটায়
যে ভিতরে এত বড় হোটেল, ছোট্ট ছোট্ট করে রুম করা, এই এক এক রুমে 3-4 জন করে থাকে। এই বিশাল একটি লম্বা হোটেলে এই কৃষাণহাটায় অনৈতিক কাজ সহ মাদকের যে আখড়া সেটাই বলা যায় যে এখানে চলে। আর যার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদিও এই একটা বিষয় জানিয়ে রাখি যে এই হোটেলগুলোতে যেন প্রশাসন না দিতে পারে, এই অভিযান দিতে না পারে, সেই ক্ষেত্রে তারা অনেক দূর থেকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। যদি প্রশাসনের কোনো দল টিম এখানে প্রবেশ করতে দেখে সেই ক্ষেত্রে তারা এই খান দিয়ে পালিয়ে যাওয়া যায়। আর এক একটি বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে অন্তপক্ষে 25 থেকে 30টি করে রুম রয়েছে। আর এই যে সেফ এক্সিট যেটা বলা যায় যে নিরাপদে বের হয়ে যাওয়া যাবে, যেদিক দিয়ে বের হয়ে সকলে এই নিরাপদে দিক দিয়ে বের হয়ে চলে যাবে, যা কেউ ধরতে পারবে না। এই অসংখ্য হোটেল রয়েছে এই ভিতরে, যা বাইরে থেকে বোঝার উপায় নেই যে হোটেলের ভিতরে কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুম নাম্বারগুলোও দেওয়া আছে 19, 20, এইভাবে অসংখ্য রুম। সামনে কৃষাণহাটা, তার সামনে যে বিভিন্ন পার্টসের দোকান সেগুলো রয়েছে। তো অতএব ভিতর থেকে বোঝার উপায় নেই যে আসলে এই ভিতরে কি চলছে। মূলত যারা দূর দূরান্ত থেকে শ্রম বিক্রি করার জন্য আসেন তারাই মূলত এইখানে এই থাকেন। কিন্তু এই হোটেলগুলোর ভেতরে যে বিভিন্ন ধরনের অপকর্ম অনৈতিক কাজ চলছে দীর্ঘদিন ধরে, সেই বিষয়ে কিন্তু প্রশাসন নজরদারি রেখেছিল। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা এই বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ মাদক সেবনের একটি আখড়া গড়ে তুলেছেন। যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করছেন। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ 12ই মার্চ ফরিদপুরের কৃষাণহাটা এলাকায় ক্ষণস্থায়ী যে সকল আবাসিক হোটেল আছে হোটেলগুলোতে অভিযান করা হয়। এদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের লেনদেন সহ অনেক অসামাজিক কর্মকাণ্ড কর্মরত অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এছাড়া এখানে যে সকল দোকানদার আছে যারা অবৈধভাবে বিভিন্ন রকমের পণ্য বিক্রি করে তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে। আমাদের অভিযানে 19 জন ব্যক্তিকে ধরা হয়েছে মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায়। এদেরকে বিভিন্ন মেয়াদে জেল এবং অন্যান্য অর্থদণ্ডের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। সামাজিক নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযান এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুর্ভাগ্যজনকবশত মালিকপক্ষ কাউকে এখানে উপস্থিত পাওয়া যায়নি। এর সাথে ম্যানেজার অথবা যারা অন্য ব্যক্তি আছে, থার্ড পার্টি যারা ভেন্ডর, এদেরকে আমরা পেয়েছি এবং এদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। জি, আমরা যখনই আমরা কোনো ইনফরমেশন বা তথ্য পাবো সাথে সাথে মালিকপক্ষের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। সকলের সহযোগিতা কামনা করছি। আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই অটো সাইড হবে, অটো সাইড হবে, অটো সাইড হবে। পিছে পিছে পিছে
না